ওকে, আমরা নেক্সট প্র্যাকটিসে যাই। নেক্সট প্র্যাকটিসে কি বলছে? প্র্যাকটিস 21, লুনাস ক্যাট ওয়াজ মিসিং। লুনাস ক্যাট ওয়াজ মিসিং, লুনার বিড়ালটি হারাই গিয়েছিল। সো সুতরাং সে স্টার্টেড, সে শুরু করলো লুকিং, খুঁজতে, অ্যারাউন্ড, চারিদিকে। ইট লুক ফর, একটা ওই যে বললাম না যে লুক ফর মানে কি সন্ধান করা। যেমন আমি তোমাদেরকে বলছিলাম একটা লেকচারে যে লুকের সাথে অনেক প্রিপোজিশন হয়, যেমন লুক ফর, ঠিক আছে, লুক আপ, তারপরে লুক ইনটু, তারপরে হচ্ছে লুক আফটার, তারপরে হচ্ছে লুক অ্যাট, রাইট? এগুলো হচ্ছে কি সব ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, অর প্রিপোজিশনাল ভার্ব। লুক ফর মানে কি সন্ধান করা, লুক আপ মানে ডিকশনারি থেকে কোনো শব্দ বের করা, লুক ইনটু মানে তদন্ত করা, ইনভেস্টিগেট, লুক আফটার মানে দেখাশোনা করা, মানে টেক কেয়ার অফ, যত্ন নেওয়া, লুক অ্যাট মানে কোনো কিছুর দিকে মনোযোগ সহকারে তাকানো, ফুল ফোকাস নিয়ে। ওকে, সো লুকিং অ্যারাউন্ড, চারিদিকে এটা অবস্থান, অ্যাডভার্বের কাজ করছে এখানে, ঠিক আছে, অ্যারাউন্ডটা। এবার কি লুকিং তার মানে কি ফর ইট মানে খুঁজতেছে, লুক ফর মানে খোঁজা, এই জন্য এখানে ফর হলো, রাইট? লুক ফর ইট, লুকিং অ্যারাউন্ড ফর ইট, এটার জন্য চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলো। শি ওপেন্ড হার ক্লোসেট, ক্লোসেট বলতে তার যে আলমারি বা ওয়ার্ড্রপ সেইটা ওপেন করলো। অ্যান্ড লুকড এবং দেখলো, তার মানে কি ভিতরে দেখলো, এটার ভিতরে। তো ভিতরে মানে কি ইনসাইড, লুকড ইনসাইড, ডয়ারের ইনসাইডে, আলমারির ভেতরে দেখলো বা ডয়ারের ভেতরে প্রথমে দেখলো, লুকড ইনসাইড। দেন তারপরে শি ওয়েন্ট টু দ্য বেডরুম, তারপরে সে বেডরুমে গেল। ওয়েন্ট টু দ্য বেডরুম ক্রলিং বলতে হামাগুড়ি দিয়ে, ক্রলিং মানে হামাগুড়ি দিয়ে, শিশুরা যেমন হামাগুড়ি দেয় না, হাম্পুক দেয়, সেটা। ক্রলিং অন দ্য ফ্লোর, ক্রল অন মানে হামাগুড়ি দেওয়া, তো ফ্লোরে কি দিচ্ছে? সে হামাগুড়ি দিচ্ছে। ক্রলিং অন দ্য ফ্লোরে সে হামাগুড়ি দিচ্ছে। টু লুক দেখতে, দ্য বেড মানে কি বিছানা, তাহলে বিছানার উপরে না নিচে। বিড়ালকে কোথায় খুঁজে মানুষ? এইভাবে নিচে খুঁজে, তাহলে আন্ডার দ্য বেড, আন্ডার দ্য বেড, বিছানার নিচে খোঁজার জন্য, মানে দেখার জন্য, রাইট? দ্য ক্যাট ওয়াজ নট দেয়ার, বিড়ালটি সেখানে ছিল না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ওয়াজ নো হোয়ার ইনসাইড দ্য হাউস, ইট ওয়াজ নো হোয়ার, এটা কোথাও ছিল না, ইনসাইড দ্য হাউস বাড়ির ভিতরে। দেয়ারফর কাজে লুনা সিদ্ধান্ত নিল, টু গো যেতে, টু লুক ফর খোঁজার জন্য। তার মানে কি টু গো আউট বাইরে খোঁজার জন্য, টু গো আউট টু লুক ফর বাইরে খোঁজার জন্য, টু গো আউট বাইরে যাওয়ার জন্য সে সিদ্ধান্ত নিল। গো আউট মানে কি বাইরে যাওয়া, কি ফর ইট এটার জন্য। জাস্ট অ্যাজ শি ওয়াজ টু ওপেন মানে খুলতেই যাচ্ছিল, প্রায় সম্ভাবনা অর্থে, মানে যখন সে খুলতেই যাচ্ছিল, দ্য ডোর দরজা। কি বলা হচ্ছে যে যখন সে খুলতেই যাচ্ছিল দরজা, সম্ভাবনা অর্থে যখন হবে তখন কি ব্যবহার করতে হয়? অ্যাবাউট ব্যবহার করতে হয়। অ্যাবাউট টু ওপেন, যে সে যখন প্রায় খুলতে যাচ্ছিল, অ্যাবাউট টু ওপেন দ্য ডোর, সে যখন দরজাটা খুলতেই যাচ্ছিল। দ্য ডোর বেল র্যাং মানে ডোরবেল বেজে উঠলো, কলিং বেল, যেটাকে কলিং বেল আমরা বলি সেটা ডোরবেল কলিং বেলের সিনোনিম, ডোরবেল বেজে উঠলো। ইট ওয়াজ হার এটা ছিল তার। মিসেস হক বলল। আচ্ছা, এখানে ইট ওয়াজ মিসেস হক, হারটা অতিরিক্ত এসেছে, এটা ছিল মিসেস হক নামে একটা মেয়ে মানুষ। লুক লুনা দেখো, ইউর ক্যাট ইজ, তোমার বিড়ালটি হলো, দ্য সানসেট মানে কি ওই যে তোমার হচ্ছে বাড়িতে সানসেট দেওয়া হয় না, সো সানসেটের উপরে মানে অন দ্য সানসেটের উপরে, ঠিক আছে, অন দ্য সানসেট। তো এটা সম্পূর্ণরূপে মিনিং বেসড, যে তোমার বিড়ালটি কোথায়? সানসেটের উপরে। সেড মিসেস হক এটা বললো, পয়েন্টিং আ টল বিল্ডিং অপোজিট। পয়েন্টিং বলতে কি, এটা দেখো এখানে হচ্ছে পয়েন্ট আউট মানে কি ব্যাখ্যা করা, আর পয়েন্ট টু যদি হয় তাহলে কোনো কিছুর দিকে নির্দেশ করা। পয়েন্ট আউট মানে ব্যাখ্যা করা, আর পয়েন্ট টু মানে কোনো কিছুর দিকে নির্দেশ করা। তার মানে কি, মিসেস হক পয়েন্টিং টু এ টল বিল্ডিং, একটা লম্বা বিল্ডিং এর দিকে নির্দেশ করে, তার মানে এখানে টু, পয়েন্টিং টু এ টল বিল্ডিং, একটা বিল্ডিং এর দিকে নির্দেশ করলো। এখানে একটা ফুল স্টপ হবে, আর এখানে তোমার হচ্ছে যে মূল যে বিষয়টা সেটা হবে, তাহলে হচ্ছে হার হেল্প, তার সাহায্য, তার মানে উইদাউট হার হেল্প, তার সাহায্য ছাড়া, উইদাউট হার হেল্প, তার সাহায্য ছাড়া, সে উড নট বি এবল টু ফাইন্ড আউট আ ক্যাট,
সে তার বিড়ালটিকে খুঁজে পেতে পারতো না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি বেসিক্যালি ইংরেজিতে A+ নিশ্চিত করতে চাও এবং ইংরেজি শিখতে চাও, বাংলাদেশের প্রথম ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করা বই এইচএসসি নোটবুক, এটা কালেক্ট করে নাও এবং মজা করে ইংরেজি শেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।